এক রাতে যেভাবে শেষ হয়েছিল পুরো রাজ পরিবার। এখন থেকে ২৩ বছর আগের কথা, ২০০১ সালের ১ জুন। নৈশভোজ সারতে একসঙ্গে বসেছেন নেপালের রাজ পরিবারের সদস্যরা। মুহূর্তকাল না যেতে আনন্দঘন পারিবারিক সেই নৈশভোজ পরিণত হয় মৃত্যুর উৎসবে। ওই এক রাতে নিশ্চিহ্ন হয়ে যায় নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেবের পরিবার। মুহুর্মুহু গুলিতে একে একে নিহত হন রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বরিয়া, ছেলে নিরাজন সহ রাজপরিবারের ৯ সদস্য। কি ঘটেছিল সেই রাতে? সেই রাতে নৈশভোজ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭:৩০টার দিকে। সবার আগে ভোজস্থলে হাজির হন যুবরাজ দীপেন্দ্র বীর বিক্রম শাহদেব। তিনি ছিলেন নেপালের ক্রাউন প্রিন্স। একসময় মাতাল হয়ে টলতে থাকেন তিনি। নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোয় একসময় দীপেন্দ্রকে ধরাধরি করে তার শোবার ঘরে দিয়ে আসা হয়। তাকে ছাড়াই নৈশভোজ সারতে থাকেন রাজপরিবারের সদস্যরা। এদিকে যুবরাজ দীপেন্দ্রর মাথায় কি ভর করেছিল তা আজও ঠাহর করতে পারেন না ইতিহাসবিদরা। নিজের ঘরে এসে হাসিস দিয়ে তৈরি সিগারেট পান করেন দীপেন্দ্র। এরপর হাসিসের তীব্রতা সহ্য করতে না পেরে বমিও করেন তিনি। এরপর গায়ে চাপান সামরিক পোশাক। নিজের শোবার ঘর থেকে বেরিয়ে যখন তিনি ভোজনস্থলের দিকে আগাচ্ছিলেন, তখন তার হাতে একটি M16 অ্যাসল্ট রাইফেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র। রাত ৯টার দিকে নৈশভোজ স্থলে ফিরে আসেন দীপেন্দ্র। প্রথম গুলিটা ছোড়েন ছাদের দিকে, এরপর মেতে ওঠেন নারকীয় হত্যাযজ্ঞে। প্রথমে বাবা বীরেন্দ্রকে গুলি করেন দীপেন্দ্র, তারপর একে একে অন্যদের। সেখানে বেশ কয়েকজনকে হত্যার পর তিনি রাজপ্রাসাদের বাগানে যান তার মায়ের খোঁজে। সে সময় ছোট ভাই নিরাজন মাকে রক্ষায় এগিয়ে আসলে সেখানে ছোট ভাই ও মা দুজনকে গুলি করে হত্যা করেন দীপেন্দ্র। এলোপাতারি গুলিতে নিহত অন্যরা হলেন বীরেন্দ্রর মেয়ে শ্রুতি, ভাই ধীরেন্দ্র, বোন শান্তি ও সারদা, সারদার স্বামী কুমার খাগড়া ও বীরেন্দ্রর আত্মীয় জয়ন্তী। কথিত আছে পরে দীপেন্দ্র নিজেই নিজেকে গুলি করেন। নিজের গুলিতে আহত হয়ে কোমায় চলে যান তিনি। ঘটনার ৩ দিন পর হাসপাতালে মারা যান দীপেন্দ্র। এরপর নিয়ম অনুসারে নেপালের রাজা হন তার চাচা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। রাজপ্রাসাদে হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। মাত্র ১ সপ্তাহের তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেয় কমিটি। তারা এই হত্যাযজ্ঞের জন্য দীপেন্দ্রকে দায়ী করে। তবে তিনি কেন এই হত্যাযজ্ঞ ঘটালেন সে বিষয়ে কমিটি কিছুই বলতে পারেনি। ঘটনার এত বছর পরও নেপথ্যের কারণ অজানা রয়ে গেছে এই প্রাসাদ হত্যাযজ্ঞের। এই ঘটনার ৭ বছর পর ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করা হয় নেপালে।